Assalamualaikum. Hello everyone. Welcome to the next episode of my 100 days challenge. And আজকে আমি রিদ্ধি প্রকাশনীতে যাচ্ছি। মেট্রোতে আমার ওঠা হয়েছিল রিদ্ধিতে যাওয়ার জন্যই। রিদ্ধি প্রকাশনের যেই বুক ক্যাফেটাতে যাচ্ছি সেটা মিরপুর 11তে অবস্থিত। তো মেট্রোতে বসেছিলাম কিছুক্ষণ, তারপর পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে মেট্রো থেকে আপনি যখন মিরপুর 11তে নামবেন তার থেকে একটু এগোলেই একটা গলির ভিতর একদম সামনেই ওদের বিল্ডিংটা এত সুন্দর ডেকোরেটেড যে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তারপর আমি লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রথমে আমি চলে এসেছি ওদের ক্যাফেতে, যেটা কিনা নিচতলায়। আর নিচতলায় এখানে বই পড়ারও ব্যবস্থা আছে, সেই সাথে আপনি কফি বা স্ন্যাক্স হালকা ধরনের কিছু পেয়ে যাবেন। আর এই সেকশনটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর আচারের জার ছিল আর এগুলো কেনার ব্যবস্থাও রয়েছে, সাথে আরও কিছু ক্রাফটি আইটেমস ছিল। ওদের এখানে জায়গাটা বুক ক্যাফে, সেই সাথে সাথে একটা ক্রাফট শপ বা একটা আর্ট শপও বলা যেতে পারে। এখান থেকে তারপর আমি চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে ছিল ওদের লাইব্রেরি, মেইনলি যেটাই আমার দেখতে যাওয়া। আর এখানে আমি লাইব্রেরির সামনেই দেখলাম, লাইব্রেরিতে ঢোকার আগে খুব সুন্দর একটা সেগমেন্ট আছে স্টেশনারি শপ। খুব সুন্দর সুন্দর সেন্টেড ক্যান্ডেলস ছিল, তারপর অ্যাক্রিলিক কালার্স, ওয়াটার কালার্স, আরও বিভিন্ন রকমের পেন্সিল, পেন, কিরিং এটসেট্রা। আমার এই সেন্টেড ক্যান্ডেলগুলো খুব ভালো লেগেছিল। আমি পার্সোনালি সেন্টেড ক্যান্ডেল খুব খুব পছন্দ করি। আমার নিজের বাসায়ও অনেকগুলো সেন্টেড ক্যান্ডেল আছে, তা আমার এখানে দেখেও মনে হচ্ছিল আমি আবার নিয়ে ফেলি। তারপরই ভিতরে চলে আসলাম। বাইরে আপনার ব্যাগ আর এসেনশিয়ালস রেখে আসতে হয়, এক্সেপ্ট ইউর ফোন অ্যান্ড পার্স। দেন আমি আমার ফোন পার্স নিয়ে চলে এসেছিলাম ভিতরে লাইব্রেরিতে। এখানে সবাই খুব মনোযোগ দিয়ে বই পড়ছিল। আর তারপর এখানে আমি দেখলাম অনেকে বসে বই পড়ছে। লেটার অন আমি এখান থেকে রেকর্ড করছিলাম ভিতরে। ওদের জায়গাটা খুব বড় না হলেও সেকেন্ডারি ফ্লোরটা, কিন্তু বইয়ের কালেকশন অনেক অনেক রকমের ছিল, অনেক ধরনের বই ছিল। অ্যান্ড আপনি এখানে খুব আরামসে বসে বই পড়তে পারবেন। ইট ওয়াজ আ হোল পিসফুল প্লেস। দেন আমি নাহিয়ান ভাইয়ার একটা বই বেরিয়েছে সেটা দেখলাম, দেখে একটু উল্টে পাল্টে দেখছিলাম। তারপর ওদের আর্কাইভ রুমে আমি চলে এসেছি। এই রুমটা খুবই ছোট কিন্তু একই সাথে খুবই সুন্দর। এখানে অনেক পুরনো পুরনো বই ছিল, প্রায় অনেক দিন আগের। আর এরকম মলাট ছেঁড়া প্রায় পুরনো ভিন্টেজ হয়ে আসা বইগুলো দেখলে ভালো লাগে, খুব ভালো লাগে, স্পেশালি যখন একটা জায়গায় একই সাথে এতগুলো বই। এখানেও বসে পড়ার ব্যবস্থা আছে, বাট এখানে মাত্র হয়তো একসাথে দুজন বসতে পারবে। দেন আমার ফ্রেন্ড কিছু বই দেখছিল আর আমি এই পুরো প্লেসটা রেকর্ড করছিলাম। আমার নিজের খুব একটা বুক ক্যাফেতে যে বই পড়া হয় না। আমি পার্সোনালি বুক ক্যাফেতে চাই আমার এই বই ঘেরা জায়গা দেখতে এত ভালো লাগে এজন্য, এবং কোনো বই আমি পড়বো মনে হলে সেটা দেখার জন্য আমার যাওয়া হয় প্রায়। তারপর আমি বেরিয়ে এসেছিলাম। আর এটা ছিল হচ্ছে ওদের স্টেশনারি প্লেসটাই। এখানে অনেক কিউট কিউট কিরিংস ছিল, যেটা আমার দেখে অনেক ভালো লেগেছে। থার্ড ফ্লোরে ওদের একটা আর্ট গ্যালারি হওয়ার কথা, বাট সেটা এখনো ওপেন হয়নি। তারপর আমি বেরিয়ে এলাম অ্যান্ড ইট ওয়াজ আ নাইস প্লেস, ইউ ক্যান গিভ ইট আ ওয়াচ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।